আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আক্তার নিউজ করছি এনএ নিউজে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা গত কয়েক দশক ধরে ইরান অত্যন্ত গোপনে সাজিয়ে তুলেছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ওপর থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এক ভয়াবহ ঠান্ডা লড়াই চলে প্রতিদিন। কে কতটা শক্তিশালী, কার প্রযুক্তি কার চেয়ে আধুনিক, সেই ইঁদুর দৌড়ে ইরান আজ এমন এক জিনিস সামনে এনেছে যা দেখার পর অনেক পরাশক্তি এখন স্তব্ধ। সবাই ভেবেছিল নিষেধাজ্ঞার চাপে ইরানের সামরিক বাজেট সীমিত, তাই প্রযুক্তিতে তাদের এগিয়ে যাওয়া অসম্ভব। কিন্তু ইরান সেই সব হিসেব নিকেশ উল্টে দিয়ে প্রমাণ করল মেধা ও দেশপ্রেম থাকলে কোনো বাধাই বড় নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখাব কিভাবে ইরানের এই নতুন উদ্ভাবন পেন্টাগন থেকে তেলাবিব পর্যন্ত সবার রাতের ঘুম হারাম করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শক্তির ভারসাম্য বজায় রাখা সবসময় একটি কঠিন চ্যালেঞ্জ। এখানে প্রতিটি দেশ চায় নিজের আকাশসীমা সুরক্ষিত রাখতে। কিন্তু গত কয়েক বছর ধরে ইসরায়েল এবং আমেরিকা তাদের প্রযুক্তির দাপট দেখিয়ে আসছিল। ইরান খুব ভালো করেই জানত কেবল ড্রোন বা সাধারণ মিসাইল দিয়ে এই অত্যাধুনিক শক্তির মোকাবিলা করা সম্ভব নয়। তাদের প্রয়োজন ছিল এমন এক গতির যান যা প্রযুক্তির সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিবে। এই প্রতিযোগিতার আড়ালে ইরান নীরবে কাজ করে গেছে তাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং হাবগুলোতে। আজকের এই ফুটেজে আপনারা যে জেটির উড়াল দেখছেন, এটি কেবল একটি সাধারণ যন্ত্র নয়, এটি ইরানের সামরিক ইতিহাসের এক নতুন দিগন্তের সূচনা। ইসরায়েলি মূল দ্বন্দ্বের শুরুটা হয়েছিল ইসরায়েলের F-35 স্টিলথ যুদ্ধবিমান পাওয়া থেকে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই আধুনিক জেট দিয়ে আসছে, যা রাডারে ধরা পড়ে না এবং একাই পুরো যুদ্ধের মোড় বদলে দিতে পারে। এই প্রযুক্তিগত আধিপত্যের কারণে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এতদিন ইসরায়েলের দিকেই ঝুঁকেছিল। তেলাবিব মনে করত তারা যে কোনো দেশের আকাশসীমায় ঢুকে হামলা চালিয়ে নিরাপদে ফিরে আসতে পারবে। কিন্তু ইরান তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করার শপথ নিয়েছিল। তারা এমন এক প্রযুক্তির পিছনে বিনিয়োগ করেছে যা F-35-এর স্টিলথ ক্ষমতাকে অকেজো করে দিতে পারে। আজ সেই প্রযুক্তির সফল পরীক্ষা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। হাইস্পিড জেটের অবিশ্বাস্য কারিগরি দিক, ইরানের নতুন জেটের ক্লোজ আপ শট এবং এর অ্যারোডাইনামিক গঠন। ঠিক এই সংকটময় মুহূর্তেই ইরান সামনে নিয়ে এলো তাদের নিজস্ব হাইস্পিড সুপারসোনিক জেট। প্রথম নজরেই সামরিক বিশ্লেষকরা বুঝতে পারলেন ইরান সামরিক প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করেছে। এর অ্যারোডাইনামিক গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যা বাতাসের বাধাকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে। এই জেটের প্রতিটি ইঞ্চি অত্যন্ত সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি রাডারে ধরা পড়ার ঝুঁকি কমিয়ে দেয়। এটি কেবল একটি যুদ্ধবিমান তৈরির প্রক্রিয়া নয়, এটি ইরানের বিজ্ঞানীদের বছরের পর বছর গবেষণার ফসল। বিশেষজ্ঞরা বলছেন এই জেটের ডিজাইন এবং এর আভ্যন্তরীণ সেন্সর সিস্টেম আমেরিকার তৈরি অনেক জেটের চেয়েও আধুনিক হতে পারে। অবিশ্বাস্য গতি, শব্দের চেয়েও দ্রুততম, আকাশপথে জেটের তীব্র গতিতে ছুটে চলা এবং সনিক বুমের শব্দ। আপনারা জানলে অবাক হবেন ইরানের এই নতুন জেটের গতি কত। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দাবি করা হচ্ছে এই জেট ঘণ্টায় 4300 কিলোমিটারেরও বেশি গতিতে উঠতে সক্ষম। ভাবা যায়, শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি এই গতি যে কোনো আধুনিক রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। যখন এই জেটটি তার সর্বোচ্চ গতিতে পৌঁছায়, তখন এর পেছনে তৈরি হওয়া সনিক বুম বা শব্দের বিস্ফোরণই বলে দেয় এটি কতটা শক্তিশালী। প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের এই ফুটেজ যখন ইন্টারনেটে আসে, তখন বিশেষজ্ঞরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ এত দ্রুতগতির ইঞ্জিন তৈরির সক্ষমতা ইরান কিভাবে অর্জন করল তা এখন বিশ্বজুড়ে বড় প্রশ্ন। ইঞ্জিনের রহস্য এবং রাশিয়ার গোপন মিত্রতা, জেটের ইঞ্জিনের ভেতরের অংশ এবং ইরান রাশিয়া সামরিক বৈঠক। এই প্রলয়নকারী জেটের মূল শক্তি হল এর সুপারসোনিক ইঞ্জিন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ইঞ্জিন তৈরির পেছনে রাশিয়ার কারিগরি সহায়তা থাকতে পারে, কারণ রাশিয়া গত কয়েক দশক ধরে হাই স্পিড মিসাইল ও রকেট ইঞ্জিন তৈরিতে বিশ্বে 1 নম্বর। ইরান ও রাশিয়ার এই প্রযুক্তিগত মৈত্রী এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এই ইঞ্জিন কেবল গতি নয়, বরং জেটটিকে আকাশপথের এক অপরাজেয় শিকারিতে পরিণত করেছে। এর ফিউয়েল ম্যানেজমেন্ট সিস্টেম এবং কুলিং টেকনোলজি এতই উন্নত যে এটি দীর্ঘক্ষণ উচ্চগতিতে উড়লেও ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না। এটি প্রমাণ করে যে ইরান এখন আর কেবল ছোট ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। টাংস্টেন ধাতু, তাপমাত্রার লড়াইয়ে জয়, জেটের মেটালিক বডি এবং ল্যাবে আগুনের পরীক্ষার। এত প্রচণ্ড গতিতে ওড়ার সময় জেটের গায়ে যে ঘর্ষণ ও তাপ উৎপন্ন হয় তা সাধারণ অ্যালুমিনিয়াম বা স্টিল সহ্য করতে পারে না।
কিন্তু ইরানের বিজ্ঞানীরা এখানে এক অভাবনীয় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তারা এখানে ব্যবহার করেছেন টাংস্টেন নামক এক বিশেষ ধাতু। এটি অত্যন্ত শক্ত এবং 3000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। এই ধাতু ব্যবহারের ফলে জেটটি সুপারসনিক গতিতেও স্থিতিশীল থাকে এবং এর বডি গলে যাওয়ার কোনো ভয় থাকে না। এটি প্রমাণ করে যে ইরান এখন কেবল ইঞ্জিনিয়ারিং নয়, বরং ম্যাটেরিয়াল সায়েন্স বা ধাতুবিদ্যায় কতটা উন্নত পর্যায়ে পৌঁছেছে। এই ধাতু সংগ্রহ এবং তা প্রসেস করাও ছিল একটি বড় চ্যালেঞ্জ। স্টিলথ প্রযুক্তির পথে চূড়ান্ত ধাপ, রাডার স্ক্রিনে ব্লিপস এবং অদৃশ্য হওয়া। বিশ্লেষকদের ধারণা, এই সুপারসনিক জেটটি কেবল একটি শুরু। ইরান এখন তাদের নিজস্ব পূর্ণাঙ্গ স্টিলথ যুদ্ধবিমান তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই হয়তো আমরা দেখব এমন এক ইরানি যুদ্ধবিমান যা F-35-এর চেয়েও উন্নত সেন্সর এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখবে। এটি যদি সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র চিরতরে বদলে যাবে। আমেরিকা এতদিন যে একছত্র আধিপত্য ধরে রেখেছিল, তা এখন বড় ধরনের হুমকির মুখে। পেন্টাগনের গোয়েন্দারা এখন দিনরাত কাজ করছেন এটি বের করতে যে ইরান আসলে আর কি গোপন করে রেখেছে। উপসংহার ও আগামীর লড়াকু ইরানের পতাকা এবং কমান্ডোদের প্রশিক্ষণ। পরিশেষে বলা যায়, ইরানের এই সামরিক বিপ্লব বিশ্ববাসীকে এক মহান শিক্ষা দিয়েছে। আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনা থাকলে কোনো নিষেধাজ্ঞাই একটি জাতির উন্নতি রুখতে পারে না। ইরানের এই সুপারসনিক যাত্রা কি মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তি আনবে, নাকি এটি এক মহাপ্রলয়ের ইঙ্গিত? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্য ও সাহসের সাথে তথ্য পেতে আমাদের এনি নিউজ 10 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যের পথে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।